ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত। ভাই জানতে চেয়েছেন যে মিলাদুন নবী সম্পর্কে। দেখেন পবিত্র কোরআন যদি দেখেন এই সম্পর্কে যে উদ্ধৃতি আপনি দিলেন 58 নম্বর আয়াত সূরা ইউনূস, এখানে আল্লাহ রাব্বুল বলছেন, হে নবী আপনি বলে দিন যে আপনাকে রহমত স্বরূপ তাদের উপর প্রেরণ করেছি এবং তারা যেন আনন্দ করে, খুশি করে, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করে। এখানে তারা খুশি করা মত এখানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদের জন্য মুসলিম সারা বিশ্ব জাতির জন্য একটা নিয়ামত, যেমন পবিত্র কোরআন সারা বিশ্ব জাতির জন্য একটা নিয়ামত, সেই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা নিয়ামত। সেই নিয়ামতকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। এই নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি বলে আমরা আনন্দ ফুর্তি এই জন্মদিন পালন করব, এটাকে আনন্দ ফুর্তি বলা হয় না। আর আপনি যদি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই জন্মদিন যদি পালন করতেন, সব থেকে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম আজমাইন, তেনারা করলেন না। আর ইসলামের সকল হুকুম হাকাম আচার অনুষ্ঠান নির্ধারিত হওয়ার পর কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কোনটাই থেকে প্রবাহিত নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনের কথা, কোথাও পালন নাই। যারা এখানে খোলাফায়ে রাশেদিন ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, তেনারা এত ভালোবাসতেন, তেনারা কখনো পালন করলেন না। আর আপনি আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে যাচ্ছেন। তাই ইসলামে এই জন্মদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র কোরআনে সূরা হাসর আয়াত নম্বর 7 সেখানে বলছেন, রাসূল তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করে সে থেকে তোমরা দূরে থাকো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য গ্রহণ করবে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে, সেই জাতি তাদের মুক্ত হয়ে যাবে। সুনান আবু দাউদ 4031 নম্বর হাদিস। আরো আছে একাধিক জায়গায় সহিহ তিরমিজি এবং নাসাই, মুসনাদ আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আবু দাউদ দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠা, মুসনাদ আহমদ দ্বিতীয় খণ্ড 50 পৃষ্ঠা, 92 পৃষ্ঠা, মিশকাত 375 পৃষ্ঠা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার ছাড়া অন্যের সাদৃশ্য গ্রহণ করবে সে আমার দলভুক্ত নয়। অতএব এখানে বলার পর আজকে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে যাচ্ছেন। এই জন্মদিন অর্থাৎ মিলাদুন নবী যদি দেখেন, এই মিলাদ কথার অর্থ হলো জন্মদিন। তো এই জন্মদিন প্রথম কোথা থেকে সৃষ্টি হলো, এর ইতিহাস যদি আপনি দেখেন, এটা প্রথম সৃষ্টি হয় এক সময় এই বীজ বপন করে খোলাফায়ে রাশেদিনের সময়, উমাইয়া খলিফাদের যুগে কখনোই ছিল না। অর্থাৎ এটা সর্বপ্রথম এই যে জিনিসটা সৃষ্টি করা হয়, এই মিলাদ শব্দ অর্থাৎ জন্মদিন যে এটা সৃষ্টি হয়েছে, তার সৃষ্টিকর্তা ছিলেন মিশরের। আর এই মিলাদ সর্বপ্রথম যেটা চালু হয়, এটা চালু করেন সর্বপ্রথম, যে আপনি যদি দেখেন যে মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করার জন্য সেখানে দোয়া করার যেরকম ব্যবস্থা রয়েছে, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে ভূমিষ্ঠ হয়েছিলেন সেইখানে জিয়ারত করার জন্য যে দোয়া করার সর্বপ্রথম যে ব্যবস্থা চালু করেন, সেটা হচ্ছিলেন বাদশাহ হারুনুর রশিদের মা খাইজুরান বিবি। তিনার মৃত্যু হয় 173 হিজরিতে। তো তিনি এই পরবর্তীকালে 12 রবিউল আউয়ালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এবং মৃত্যুদিন হিসেবে ওইখানে ওই জায়গাটাকে স্পর্শ এবং চুম্বন করার নাম দিয়ে তিনি এই মিলাদুন নবী এই সৃষ্টি করেন। অর্থাৎ মিলাদুন নবীর এই প্রথম প্রতিষ্ঠাতা, এই মিলাদকে সৃষ্টিকর্তা হচ্ছেন বাদশাহ হারুন রশিদের মা। এটা পাবেন ইবনু জুবায়ের 114 খণ্ড 43 পৃষ্ঠা, আল বাতালুরি 34 পৃষ্ঠা। এছাড়া পাবেন ইবনে জুবায়ের মৃত্যুর আপনার 614 হিজরির পর গ্রন্থ 114 এবং 115 পৃষ্ঠা, এতে জানা যায়। এরপরে এইখান থেকে হয়ে যাওয়ার পর হিজরি 4th শতকে উবাইদ নামে এক ইহুদি ইসলাম গ্রহণ করে, তার নাম রাখা হয় উবাইদুল্লাহ। তিনি নিজেকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর বলে দাবি করেন এবং ইমাম মাহদির উপাধি ধারণ করেন। এবং এই সময় তিনি ইহুদি খ্রিস্টানদের জন্মবার্ষিকী অনুকরণে 6 রকম জন্মবার্ষিকী চালন করেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, হোসেন রাদিয়াল্লাহু আনহুর নামে তিনি এই মুসলমানদের মাঝে এই বার্ষিকী জন্মদিন এই 465 হিজরিতে তিনি এগুলোকে চালু করেন। চালু করার পর এই রীতি রেওয়াজ যখন মিশরে চলতে থাকলো,
আর আপনি জানেন যে ফেরাউন ইহুদি ছিল, ফেরাউনের জন্মদিন পালন করা হতো। অতএব এই জন্মদিন এসেছে প্রথম কথা হচ্ছে ইহুদি নাসারাদের থেকে। তো এই জন্মাষ্টমী চলে হওয়ার পর প্রায় 300 বছর পর, 465 হিজরিতে আফজল ইবনে আমিরুল জায়েজ মিশরের যখন ক্ষমতায় এলেন, তখন তিনি এই যে 6 জনের জন্মবার্ষিকী করা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হাসান, হোসেন, এনাদের নামে, আলী রাদিয়াল্লাহু আনহু, তো এনাদের সমস্ত জন্মদিনকে ইনি বন্ধ করে দেন। এরপর আবার এটা ঘুরে ফিরে আপনার প্রায় 30 বছর পর বন্ধ থাকার পর ফাতিমি সিয়া খলিফা আমির বিয়াহকা তিনি এটাকে আবার পুনরায় চালু করেন, যে জন্মদিন। তো তখন থেকে ওই জন্মদিন রীতি রেওয়াজ চলে আসছে। এটা সৃষ্টি হয় মিশর থেকে, আর এই মিশর থেকে সৃষ্টি হওয়ার পর এই জন্মদিন আস্তে আস্তে চলে আসছে। আর এই ভারতবর্ষে, ভারত উপমহাদেশে এই মিলাদুন নবী যে চালু করেছিলেন তিনি ছিলেন সিয়াহ। তিনি যে চালু করেছেন তার নাম হলো সিয়া খলিফা মুইজ, সিয়া খলিফা মুইজ। তো তিনি যখন ভারতে মোগল সম্রাট যখন মন্ত্রিত্ব ছিল, তখন তিনি এই, আপনি জানেন যে সম্রাট আকবরের মাও শিয়া ছিল, তো তখন থেকে এই ভারতবর্ষে এই মিলাদুন নবীকে প্রচার করে দেওয়া হয়, এবং সেইখান থেকে যুগ বিযুগ ধরে এই মিলাদুন নবী চলে আসছে। তাহলে আপনি দেখেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে বেশি যারা ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, তারা কোনোদিন করলেন না। আজকের এক সমাজের উলামায়ে কেরাম এবং আলেম সমাজ, তিনারা এই কোরআনের ভুল ব্যাখ্যা করে আজকে এই মিলাদুন নবী সৃষ্টি করলো। ইসলামের জন্মদিন, মৃত্যুদিন এগুলো ইহুদি নাসারাদের চক্রান্ত, তাদের থেকে এসছে। আর কোনো মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মের যদি কৃষ্টি কালচারকে আপনি গ্রহণ করেন, তাদের সঙ্গে আপনার হিসাব নিকাশ হবে, তাদের অন্তর্ভুক্ত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস আছে। তাহলে আপনি যখন একটা জমি কিনতে যান, তখন দলিল যেমন যাচাই বাছাই করেন, তো ইসলামকে যাচাই বাছাইয়ের জন্য পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসকে যাচাই বাছাই করা আপনার জন্য কর্তব্য, প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য এটা কর্তব্য। তাহলে আপনি জানুন যে সত্যটাকে জানুন এবং সত্যটাকে মানুন এবং সত্যটাকে প্রচার করুন। তো এই ধরনের আজকে যে রীতি রেওয়াজ আছে রবিউল আউয়াল মাসে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের ইখতিলাফ আছে। 12 রবিউল আউয়াল জন্মদিন এর দলিল খুবই দুর্বল, কারণ কেউ কেউ বলছেন 9 রবিউল আউয়াল, কেউ কেউ বলছেন রজব মাসে। অতএব ইখতিলাফ আছে, সঠিক নয় 12 রবিউল আউয়াল। তারপরেও যারা এই মিলাদুন নবী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, মৃত্যুদিনকে এই ধরনের পালন করছেন, এটা তো ইসলামে নিষিদ্ধ। বেদাত তো বটেই, জঘন্যতম বেদাত। এটা একটা কাবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আমাদের এই সমস্ত জঘন্য রকম গুনাহ থেকে আল্লাহ হেফাজত করুক। কারণ ইসলামে জন্মদিন, মৃত্যুদিন যেরকম হারাম, তো মিলাদুন নবী ইসলামে জায়েজ নয়, এগুলো হারাম, এগুলো করলে কাবিরা গুনাহ। কারণ কোন সাহাবায়ে কেরাম থেকে কোনো প্রমাণিত নয়, না পবিত্র কোরআন না পবিত্র সেই হাদিস থেকে প্রমাণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছিলেন। যিনারা, যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত রক্ত ঝরিয়েছেন, কত মেহনত করেছেন, তেনারা ভালোবাসতেন, কত ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তেনারা কোনদিন জন্ম পালন করলেন না। আর আজকে আপনি জন্মদিন পালন করছেন। তাই দুর্ভাগ্য ওই সমস্ত ব্যক্তি যারা কোরআন হাদিস থেকে দূরে সরে আছে। তাই আসুন পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস মেনে চলি। আর এই সমস্ত নোংরা কৃষ্টি কালচার যেগুলো আপনার ঈমানকে নষ্ট করে দেবে, এই ধরনের, কারণ রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করুন, রাসূল যেটা নিষেধ করেন সেটা আমাদেরকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইহুদি নাসরাদের চক্রান্ত থেকে দূরে থেকো। আর আমরা ইহুদি নাসরাদের চক্রান্ত কাজকে অনুসরণ করে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কর্ম সেইগুলোকে যদি ভালোবাসেন, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে। তাই এই জন্মদিন পালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার এটা শোভা পায় না। তাই এই ধরনের কাজ বেদাত তো বটেই, জঘন্যতম বেদাত এবং কাবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ সকল মানুষকে, সকল উম্মাকে, মুসলিম উম্মাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক জীবনযাপন করতে তৌফিক দান করুক এবং এই মিলাদুন নবী জঘন্যতম নোংরা কৃষ্টি কালচার থেকে হেফাজত করুক।